আজকে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটি সহজ রেসিপি। এটা অত সহজে ঘরে যে মশলাগুলো আছে এগুলো দিয়ে তৈরি করতে পারবেন। মাছগুলোতে আমি আগে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মেখে নেব। আর পুঁই শাকগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে এনেছি। তারপর আমি মাছগুলো একটু ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে একটু তেল দিয়ে দেব। তেল গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে মাছগুলো ভেজে নেব। আমি এখন মাছগুলো অল্প আঁচে ভেজে নিলাম। এখন আমি মাছগুলো তুলে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজা তেলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে আলাদা কোনো তেল দেইনি। মাছ ভাজার পর যে তেলগুলো দেওয়া হয়েছে এই তেলের মধ্যে আমি রান্না করব। আমি এখন রসুন কুচি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে ভেজে নেব। একটু নেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো লাল হয়ে গেলে পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে সিদ্ধ করে রাখা আমার পুঁই শাকগুলো দিয়ে দেব। এগুলো আমার বাগানের পুঁই শাক, দেখুন। এখন পুঁই শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু হলুদ দিয়ে দেব। একটু আদা দিয়ে দিলাম। তারপর আমি এখানে শস্য বাটা 2 চামচ দিয়ে দেব। এটা সাদা শস্য। তারপর 1 চামচ মরিচ বাটা দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। সবগুলো আবার ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি, কারণ পুঁই শাকগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। পুঁই শাক থেকে অটোমেটিক পানি বের হয়ে আসছে। এগুলো নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঘুরে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালোভাবে মিশিয়ে নেবেন। এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবার চলে আসব। দেখুন আমার চিংড়ি মাছটা হয়ে আসছে। পানিটা শুকানোর পরে এটা আমি তুলে নেব। এখানে আমি আলাদা কোনো পানি অ্যাড করিনি। পুঁই শাক থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিতে এটা রান্না হয়ে গেছে। এখন আমি পুঁই শাকটা তুলে নেব। দেখুন এটা আমার চিংড়ি মাছ আর পুঁই শাকের সুন্দর রেসিপি। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন।
ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরেন ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।